আমাদের দেশে কিন্তু বর্তমানে সাধারণ মানুষরা কিন্তু মিলাদ নিয়ে কিন্তু বিভ্রান্তিকর কোনো ধরনের বক্তব্য বা বিভ্রান্তিকর কোনো পরিবেশ কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষরা কিন্তু করে না, করে শুধু আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আলেম নামদারি যারা। মিলাদের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। মিলাদ পড়া হয় নবীর মোহাব্বত, নবীর আগমনকে ঘিরে, ঠিক না? একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কালেমা পড়ি, আমরা ইমানদার যারা, মুসলমান যারা, আমাদের পরিচিত একটা কালেমা, ছোট্ট কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর প্রিয় প্রেরিত একজন নবী, রাসূল, যার বিকল্প আর কোনো কিছুই নেই। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি? শেষ নবী। আমাদের উচিত কি? উই শুড ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা। আমরা আমাদের নবীকে সম্মান করব। কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, অত আজিরুহু অত আকিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি করো? সাহায্য করো এবং সম্মান করো। নবীর নির্দেশগুলো মানাও সম্মান, আর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া সম্মান। বলে এটা আপনারা কোত্থেকে পেলেন? অনেক আছে আসলে আমাদের দেশে, মানে আলোচনা করতে করতে, মাহফিল করতে করতে বুড়ো হয়ে গেছে, একেবারে ওল্ড হয়ে গেছে। তারপরেও কিন্তু তার মধ্যে কোরআন হাদিসের গান এখনো পর্যন্ত যথাযথভাবে আসে নাই। এখানে কিন্তু বয়স নিয়ে কম্পেয়ার করা কিন্তু এটা মূর্খের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 8 বছরে গানই করে দেয়, কাউকে 80 বছরেও করে না, ঠিক না? আল্লাহ কাউকে 10 বছরে পরিপূর্ণ করে দেয়, কাউকে 110 বছরে আল্লাহ পরিপূর্ণ করেন না। এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে মিলাদ পড়ি, রাসূলকে মহব্বত করে সালাম দেই, এই মিলাদের দলিল কোরআন হাদিসে আছে কিনা? মিলাদ সরাসরি আমরা কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ইঙ্গিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, পাওয়ারফুল লাইট। কি? একটা নূর। সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। কি? সুস্পষ্ট আলো। আলো, এই যে আলোকে ইংলিশে কিন্তু লাইট বলা হয়, আর আরবিতে বলা হয় নূর। কি বলা হয়? কথা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ বলেছেন কি? নূরাম মুবিন, সুস্পষ্ট আলো, একদম ক্লিয়ার লাইট। কে বলেছেন? আল্লাহ পাঠিয়েছেন। কে বলেছেন? এখন এই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। কি করো? আনন্দ উৎসব করো। বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ করতে বলেছেন। আল্লাহ গো, আনন্দ করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সব সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে, ধন দৌলত, টাকা পয়সা, সব কিছুর চাইতে ঊর্ধ্বে থাকতে হবে আমার নবীর ভালোবাসা। ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এতক্ষণ আমি ভেঙে ভেঙে বলেছি। আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রহমত পাঠিয়েছেন। এই নিয়ামত রহমত পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আর এটা এই জায়গায় আসার আমার কারণ হলো, আমরা যে মিলাদ পড়ি, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করেছেন। আগমন করার পর থেকে আপনি নবীকে মহব্বত করে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো মাসে, যেই কোনো বছরে আপনি অ্যানাদার ইয়ার্স, অ্যানাদার মান্থ এবং অ্যানাদার ডে, অ্যানাদার উইক, যেই কোনো
আপনি মাসে বছরে সময় আপনি কি করতে পারেন? নবীকে মহাব্বত করে মিলাদ পড়তে পারেন। যেহেতু আনন্দ উৎসব করার জন্য অর্ডার কার? আল্লাহর। কার? কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, আমাদের আল্লাহর হাবিবকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনি মুহাম্মাদান, আল্লাহর হাবিব হাদিসে কুদসিতে এসেছে কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। কার থেকে? আল্লাহর নূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। The 100 a ranking of the most influential person in the history. সুবহানাল্লাহ। প্রভাবশালীদের তালিকায় 100 জনের তালিকা করেছেন মাইকেল এইচ হার্ট। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, অধিকারী বলে তিনি আখ্যায়িত করেছেন আপনার আমার নবীকে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি ধন্য না নগণ্য? আমি বলি আই এম দ্য গ্রেট পারসন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, ফাদার অ্যান্ড সিস্টার্স। আমরা সবাই কিন্তু সাকসেস, ধন্য আমরা আখির নবীর উম্মত হতে পেরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির নবীর উম্মত করেছেন, এর চেয়ে বড় সফলতা আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। এখন মিলাদকে এত সম্মান মর্যাদা আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন। সেই নবীকে ঘিরে আমরা মিলাদ পড়ি। মিলাদে কি করা হয়? দুরূদ পড়া হয়। প্রথমত কি করি আমরা? কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি না? কথা বলেন, আমরা কি দিয়ে শুরু করি? কোরআন তেলাওয়াত দিয়ে আমরা শুরু করি। এই কোরআন তেলাওয়াত কি করাটা কি নাজায়েজ? হ্যাঁ? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি আলা কিরাআতিল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 3 থিংস। কয়টা বিষয়? 3টা বিষয়। কয়টা? 3টা বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নাবিকুম, নবীর মহাব্বত। তাইলে আমরা তো মিলাদ পড়ি মহাব্বত কা দিল নিয়ে, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে মহাব্বত আছে নবীর প্রতি, এই জন্য আমরা নবীকে মহাব্বত করি। নবীর জবান দ্বারা বলেছেন হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা নবীকে মহাব্বত করো। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারকে মহাব্বত করার কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। তাহলে আমরা মিলাদে প্রথম কি করি? কোরআন তেলাওয়াত করে। বিশেষ করে আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি ইনশাআল্লাহ, যত ব্যস্ত থাকি। যদি মাঝে মাঝে একটু মিস হয়, তো কোরআন তেলাওয়াতটা আসলে একটা মধুর জিনিস, শান্তি আসে, পরিতৃপ্তি আসে। যে আমল করার পরে যার আত্মা ঠান্ডা হবে, মনে করতে হবে সেই মুমিন, সেই মুমিন। আর যে আমল করার পরেও তার অন্তরটা ঠান্ডা হবে না, তাহলে সে কখনোই মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হচ্ছে আমরা মিলাদ পড়ি, তারপরে মিলাদ আমরা কোরআন তেলাওয়াত করি। মিলাদের শুরুটা করি আমরা কি দিয়ে? ফার্স্ট টাইম আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের পরে আমরা হয়তো দুরূদ পড়ি, না হয় জিকির করি। আচ্ছা, জিকিরটা কি নাজায়েজ? নাজায়েজ? কারো কাছে কি এমন মনে হয় জিকির নাজায়েজ? যে মনে করবে যে জিকির নাজায়েজ সে তো মুমিনই না, মুসলমানে না, ইমানে নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ বলেছেন। তাহলে আমরা মিলাদে কি করি? কোরআন তেলাওয়াতের পর আমরা জিকির করি। তাহলে জিকিরের বৈধতা আছে না নাই? অর্ডার কার? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না, বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসেন আমরা পড়ি কি? দুরূদ। কি পড়ি? দুরূদ পড়ি, নবীর মহাব্বত, নবীর শান। এই দুরূদ না পড়লে তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। আমরা ধর্মাবলম্বী যারা, মুসলমান যারা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহাব্বতের দুরূদ। নবীর কি? মহাব্বতে দুরূদ। তাহলে দুরূদেরও কি আছে? বৈধতা আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, রে আমার পৃথিবীর উম্মত, পৃথিবীর বুকে যদি কেউ আমি নবীকে মহাব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা হচ্ছে প্রতিদিন 1000 বার দুরূদ। জুমার দিনের স্পেশাল নেয়ামত হলো যেই ব্যক্তি কি করে?
মাত্র জুমার দিনে 80 বার দুরুদ পড়ে তার 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। তাইলে দুরুদের বৈধতা আছে না নাই? দুরুদের ফজিলত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মহাব্বত করে দুরুদ সালাম ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ পড়তেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর কথা না? তাহলে আপনি বলেন মিলাদ কোন দিক দিয়ে নাজায়েজ, কোন দিক দিয়ে অবৈধ? এবার আসেন, আমরা কোরআন তেলাওয়াত, জিকির, দুরুদের খবর পাইলাম। এখন আমরা যে নবীকে দাঁড়াইয়া সালাম দেই, বলে কি মিলাদে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এটা নাকি বেদাত? নাউজুবিল্লাহ। আমি একটু করে বলতে চাই, যারা বলে মিলাদটা বেদাত তারাও কিন্তু মাইক দিয়ে ওয়াজ করে। মাইকও তো বেদাত। আমার নবীর জামানায় এত আরামে ফ্যান এসির নিচে বসে বসে তো কি করে নাই, আমল করতে পারে নাই। আমার নবী কত কষ্ট করে নামাজ পড়েছে, তোমরা এখন ফ্যানের নিচে বসে বসে এসির নিচে বসে বসে নামাজ পড়ো, এটাও তো বেদাত। কই এটাও তো বলো না একবার। হ্যাঁ, ইমামতি করে, ইমামতির বিনিময়ে মুসল্লিদের বাড়ি বাড়ি গিয়ে হাদিয়া নেয়, টাকা নেয়, এটাও তো বেদাত। এটাও বলে না। যাক, আমি ওদিকে যাইতে চাই না। কিয়াম যে আমরা দাঁড়ায় রাসূলকে সালাম দেই, আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম। এখন তারা প্রশ্ন করতে পারে যে এই কিয়াম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার শিক্ষা আপনারা কোথায় পেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মসজিদে নববীতে যখন মিম্বার হয়েছে তখন হাসান ইবনে সাবেত মসজিদে মিম্বরের দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাহলে নবীকে যদি ওই সময় সাহাবাই কেরাম দাঁড়িয়ে সালাম দিতে পারে, তাহলে আমি তো তাদের তুলনায় একেবারে নগণ্য, একেবারে তুচ্ছ। তাহলে আমি কি পারি না নবীকে দাঁড়িয়ে সালাম দিতে? অবশ্যই পারি। আসলে এখন যারা নবীর মিলাদকে বেদাত বলে বা বেদাতি বলে আখ্যায়িত করে, আসলে তাদের মূলত মিলাদকে ঘিরে তাদের সমস্যা না, সমস্যা হচ্ছে নবীকে ঘিরে। সমস্যা হচ্ছে তারা নবীর কি দুশমন, তারা নবীর কি দুশমন। মনে রাখতে হবে 73টা আলেমের মধ্যে 72টাই পথভ্রষ্ট, আর একটা হলো মাত্র রাইট। আর এই রাইট আলেম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যার ইমানকে ঠিক করে, আমলকে ঠিক করে, চরিত্রকে ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর আদর্শে নিজের জীবনকে গড়ে তুলে জীবনযাপন করতে পারে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমে হলো কি রাইট। রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এটার বিকল্প আর কোনো কিছুই নেই। আমি আজকে এই সিলেট কি উপশহর, এই সিলেট উপশহর, এই মোহাব্বতের জায়গা থেকে আমি আপনাদের পাশাপাশি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলতে চাই, আমাদের মিলাদকে বেদাত বললে আপনারা ভয় পাবেন না। নবীর মিলাদ মহাব্বত করে পড়বেন, নবীর সাথে মহাব্বত বেড়ে যাবে, এটা আত্মার ব্যাপার, এটা আত্মার রুহের ব্যাপার। বেশি বেশি করে মিলাদ পড়বেন, নবীর দুরুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে খুশি হয়ে গেছে, খুশি হয়ে যাবেন। তা আমি আসলে সংক্ষিপ্ত আকারে একবারে ছোট্ট করে আমি কিছু তথ্য দিয়েছি যে এখানে নাজায়েজ বলার, বেদাত বলার কোনো স্কোপ নেই। এটা মহাব্বতের বিষয়। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া সুন্নাত, সুন্নাতে সাহাবা, দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এখন ওরা বলতে পারে যে ওদের সামনে তো তখন প্র্যাকটিক্যালি নবী ছিল, এখন কি নবী নেই? অবশ্যই নবী আছে, নবী তো সশরীরে জিন্দা। নবী রাসূলের বডি মোবারকে টাচ করা মাটির জন্য হারাম। মাটি যদি নবী রাসূলের বডিতে টাচ করে তাহলে মাটির পিটা একটাও কিন্তু মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে পর্যন্ত পানিশমেন্ট দিবে, কারণ আল্লাহর হাবিবের উসিলায় মাটি হয়েছে। আর সেই মাটি থেকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত, সবুজ শ্যামল ফসল শস্য উৎপাদন করে আমাদের জীবিকার ব্যবস্থা করে দিচ্ছেন। তো এগুলো মনে রাখতে হবে। নবী সশরীরে জিন্দা, আমরা দেখি না কেন? আমাদের দেখার সেই চক্ষু নাই বিধায় তো আমরা দেখি না, নবীকে সেইভাবে মহাব্বত করতে পারি না, এই জন্য আমরা নবীকে দেখতে পাই না। সো আমি সবাইকে বলবো, আমরা সবাই বেশি বেশি করে দুরুদ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নবীর ভালোবাসার মিলাদ পড়ব। এই মিলাদে কোরআন তেলাওয়াত আছে, দুরুদ আছে, জিকির আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে। আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে ধন্য করব। তো আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।